বন্ধুরা, একাধিক ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত, বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা কি চাওয়া হয়েছে, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং সাধারণ প্রার্থী অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1/1/2024 তারিখ অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। প্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো মাধ্যমিক পাস তার প্রাপ্ত নম্বরে এখানে কিন্তু বিবেচিত হবে। উচ্চশিক্ষার যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো রকম মূল্যায়ন থাকবে না। এখানে কিন্তু তোমরা যারা উচ্চশিক্ষার প্রার্থী রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দেবে। একের অধিক জমা করলে কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। তো অবশ্যই সকলে একটি করে আবেদনপত্র জমা করবে। এখানে দেখতে পাচ্ছ একাধিক ব্লক থেকে কর্মী নেওয়া হচ্ছে। তো এখানে কোন কোন ব্লক থেকে নেওয়া হচ্ছে অবশ্যই আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে প্রতিটি ব্লকে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় নেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ কাকদ্বীপ ব্লক থেকে কিন্তু নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কাকদ্বীপ ব্লক থেকে কিন্তু দুটো নোটিশ পাবলিশ করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছ নামখানা ব্লক থেকে কিন্তু প্রার্থী নেওয়া হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছ পাথর প্রতিমা ব্লক থেকে কিন্তু প্রার্থী নেওয়া হচ্ছে। এরপর সাগর ব্লক থেকে কিন্তু প্রার্থী নেওয়া হচ্ছে। তো এভাবে কিন্তু তোমরা দেখে নেবে কোন কোন ব্লক থেকে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু নেওয়া হচ্ছে সেটা তোমরা দেখে নেবে। আমি ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো। প্রথমে দেখিয়ে দেই এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এবং এই ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে দেখো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। বয়সের প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটি দিলে কিন্তু হবে এবং এলাকার বাসিন্দার হিসাবে ভোটার পরিচয় কিংবা রেশন কার্ড, এই দুটোর মধ্যে একটা দিলে হবে। এরপর দেখতে পাচ্ছ জাতিগত প্রমাণ অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে কিন্তু তাদের এসসি এসটি সার্টিফিকেটটা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটটি দিতে হবে। এরপর দেখো বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে বিবাহ সংশয়পত্র অর্থাৎ তোমাদের ম্যারেজ সার্টিফিকেটটি দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীদের ক্ষেত্রে ডিভোর্স পেপারটি কিন্তু দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ স্বামী মৃত্যুর সংশয়পত্র জমা দিতে হবে তোমরা যারা বিধবা প্রার্থী রয়েছ। এরপর এখানে দেখতে পাচ্ছ 2 কপি স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট সাইজের ফটো রয়েছে। এরপর দেখো 5 টাকার ডাকটিকিট সহ নিজের নাম এবং ঠিকানার নাম লেখা একটি খাম। এরপর দেখো সাম্প্রতিক ভোটার তালিকা বর্তমান অংশ নং ক্রমিক নং এর স্বপ্রত্যায়িত নকল অর্থাৎ জেরক্স চাওয়া হয়েছে। তো অবশ্যই ক থেকে ঝ পর্যন্ত ভালোভাবে দেখে নেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রটি খামে ভরে এবং সংশ্লিষ্ট বিডিও অফিসে ঠিকানা জমা দিতে হবে। এরপর খামের উপর নিম্নলিখিত সত্যাবলী অবশ্যই লিখতে হবে। তো এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এভাবে অবশ্যই খামের উপরে লিখে দেবে। এরপর দেখো 13 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার স্থান অর্থাৎ আবেদনপত্রটি কোথায় জমা করবে। তো আবেদনপত্রটি বিডিও অফিসে নেওয়া হবে। তো সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে, অর্থাৎ এখানে বলা হয়েছে আবেদনপত্রটি সরাসরি জমা দেওয়া যাবে। এরপর বলা হয়েছে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট এর মাধ্যমেও কিন্তু জমা দিতে পারবে যদি সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পৌঁছাইতে হবে। তো আবেদন জমা দেওয়ার তারিখ 5/9/2024 থেকে 4/10/2024 পর্যন্ত 11টা থেকে 4টা অবধি, রবি ও অন্যান্য ছুটি ব্যতীত, অর্থাৎ ছুটি বাদে কিন্তু প্রত্যেক দিন জমা নেওয়া হবে।
তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।